শাহরুখ খান, সালমান তো বাদ, অমিতাভ বচ্চনের কথাই চিন্তা করেন না, যে 80+ 80 বছরের অধিক তার বয়স, অথচ সেন্ট্রাল ক্যারেক্টারে কাজ করছে। তো বিষয়টা হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিটা সত্যিকার অর্থে যেই আশাটা উনি করেছিলেন, যে উনি কিন্তু যখন কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতেন, তিনি যখন নায়িকা হিসেবে কাজ করতেন, তারপরে তখন যখন নায়িকা থেকে তিনি তার কাজ কমে গেল বা কাজ বন্ধ হয়ে গেল অ্যাজ এ নায়িকা হিসেবে, তখন কিন্তু বহু অফার পেয়েছেন তিনি ক্যারেক্টার আর্টিস্ট করার জন্য। সে কোনোদিনও করে নাই। তার মনে ওই একটাই বিশ্বাস ছিল যে তাকে আবার কেউ না কেউ, আমাদের বোম্বের মতো, আমাদের পার্শ্ববর্তী দেশের মতো, আমাদের অন্যান্য যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেই রকম তাকে আবার কোনো না কোনো জায়গায় আমরা কেন্দ্রীয় ক্যারেক্টারে তাকে ডাকবো, কেন্দ্রীয় চরিত্রে তাকে ডাকবো, সে সেখানে মন খুলে অভিনয় করবে, যার জন্য সে কোনোদিন পার্শ্ব চরিত্রে অভিনয় করেনি, মৃত্যুর আগ পর্যন্ত সে করেনি। সে নায়িকা ছিল এবং নায়িকা হিসেবেই সে বিদায় নিল। তার মনের আশাটা আসলে সে পূরণ করতে পারল না। এটা আমাদের ব্যর্থতা, আমরা তাকে কাজে লাগাতে পারিনি। আর যে আমাদের আসলে সেইভাবে পরিবেশটাও গড়ে ওঠেনি। আমাদের দর্শক বলেন, আমাদের আমাদের নির্মাতা বলেন বা প্রযোজক বলেন, আসলে আমরাও সেইভাবে আমাদের মেন্টালিটিটা গড়ে ওঠেনি। পুরনোদের যে আমরা প্রোভাইড করব বা পুরনোদেরকে যে একটা জায়গা করে দেব, সেটা আমরাও করিনি। এটাও আমাদের ব্যর্থতা। সেটা আমাদের ব্যর্থতা। আমি আবারও বললাম যে এটা আমাদের ব্যর্থতা, কারণ আমরা পারিনি। আমরা যে মর্যাদা দিতে পারিনি। আপনি জানেন যে আমাদের ইন্ডাস্ট্রিজে আমাদের একজন যে চিত্রনায়িকা ববিতা, যার মতো সুন্দরী নায়িকা ছিল না, তিনিও আক্ষেপ করে বলে যে আমরা কাজ করতে চাই, কাজের মানুষ, কিন্তু যথাযথ আমরা সম্মান পাই না দেখে কাজ করি না, কোথাও যাই না। সো এটাই আমাদের ব্যর্থতা, আসলে আমরা সম্মান দিতে পারি না।